আজ আমি কোনো রান্নার ভিডিও আনিনি। বেনারসে কাশী বিশ্বনাথ মন্দিরের কিছু দৃশ্য আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। শিবরাত্রির দিন কাশী বিশ্বনাথ মন্দির ঘরে বসে কাশী বিশ্বনাথ মন্দিরের বা কাশী বিশ্বনাথকে দর্শন করা গেলে এর থেকে ভালো আর কি হতে পারে। তাই বিশ্বনাথ মন্দিরের কিছু দৃশ্য আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন। আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। বিশ্বনাথ মন্দিরের মেন 4টে গেট আছে। তার মধ্যে এটা দ্বিতীয় 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করে দু সাইডে এরকম দোকান করা আছে। এটা 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করার পর পাশে এরকম দোকান করা আছে, পূজা সামগ্রী ফল প্রসাদের দোকান করা আছে। সঙ্গে লকারও থাকে, কারণ মেন মন্দিরের ভেতরে ব্যাগ, মোবাইল, স্মার্ট ওয়াচ কিছুই নিয়ে যাওয়া যায় না, সেগুলো নিষিদ্ধ। তাই এখানে আপনি জমা করে লকারে রেখে চাবি নিয়ে আপনি চলে যেতে পারেন। এছাড়া যে 4টে গেট আছে মন্দিরের যে চারদিকে 4টে গেট আছে, মন্দির শুরু হওয়ার আগে 2 থেকে 2.5 কিলোমিটার আগের থেকে রাস্তার দুধারে এরকম পূজা সামগ্রী ফল প্রসাদ লকারের দোকান আছে। সেখানেও জমা রাখতে পারেন, বা একটু মন্দিরে ঢোকার পরে সেখানেও জমা রাখতে পারেন। এরকম দোকান করা আছে। করিডোর এরিয়া পর্যন্ত সব কিছু নিতে পারেন। তারপরে আর মেন মন্দিরের আর কিছুই, শুধু টাকা পয়সার ব্যাগটাই অ্যালাউ হয়, আর কিছু ওখানে নিয়ে যাওয়া যায় না। এটা করিডোর পোর্শনটা চালু হয়ে গেছে। সকল বন্ধুদের বলবো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবেন। বাবা বিশ্বনাথের স্নান, পূজা, আরতি সবই এই ভিডিওর মধ্যে দেখা যাবে। শিবরাত্রির দিন ঘরে বসে বাবার স্নান, পূজা, আরতি দেখতে পারলে এর থেকে ভালো আর কি হতে পারে। ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন বাবা বিশ্বনাথের মন্দির। এখানে ছোট ছোট দোকান করা আছে, পূজা সামগ্রী বা বইয়ের দোকান করা আছে। ঠাকুরের নানা রকম জিনিসপত্র, ঠাকুরেরই জামা কাপড় এসবও পাওয়া যায়। এটা কাশী ঘাটে যাওয়া, গঙ্গা ঘাটে যাওয়ার রাস্তা। ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখতে দেখতে একটু হাইপ করে পয়েন্ট দিও প্লিজ। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। কাশীঘাট, গঙ্গার ঘাট। ঘাটে দাঁড়িয়ে মন্দিরটা এরকম লাগে দেখতে।
জীবনের সবথেকে বড় সত্য জন্ম আর মৃত্যু। এই যে ব্লু কালারের যে কভার করা আছে ডান দিকে, এখানেই জীবনের শেষ কাজটা সম্পন্ন করা হয়। এই যে ডান দিকে দেখা যাচ্ছে ব্লু কালারের কভার তোলা আছে একটু, এই যে ডান দিকে ব্লু কালারের কভার, এখানে জীবনের শেষ কাজটা সম্পন্ন করা হয়। কাশীঘাট, গঙ্গার ঘাট, কাশী বিশ্বনাথের ঘাট। এখানেও কিছু দোকান করা আছে, লকার করা আছে। পূজার সামগ্রীর জিনিস, ধূপ, চন্দন, নানা রকম পুজোর জিনিস এখানে পাওয়া যায়। ঠাকুরের মূর্তি, ছোট ছোট মূর্তিও পাওয়া যায়, মার্বেলের মূর্তি। ভেতরে ঢুকে এসে করিডোরের এখানে এসে বড় বড় স্ক্রিন লাগানো আছে। ভেতরে বসে পুজো দেখার কোনো অপশন নাই, এই করিডোরেতেই বড় বড় স্ক্রিন লাগানো আছে, যেখানে বসে আপনি পুজো দেখতে পারবেন। অপূর্ব সুন্দর দৃশ্য। বাবা মহাদেবকে এখানে বিশ্বনাথ রূপে পূজিত করা হয়। তিনি যে বিশ্বের নাথ, তাই বিশ্বনাথ রূপে এখানে বাবা মহাদেবকে পূজা করা হয়। মাতা পার্বতীকে এখানে অন্নপূর্ণা রূপে পূজিত হন। এই যে গেটটা, তিনটে পরপর চূড়া দেখা যাচ্ছে, এটাই মেন গেট। সাদা যে একটা ট্রেন টাইপের এই যে এটা করা আছে, এর ভেতরে যে দিকে গেলে এটাই মেন গেট। ছোট সাদা যে ভেতরে গেটটা দেখা যাচ্ছে, দরজাটা, ওখানে বাবা বিশ্বনাথ প্রতিষ্ঠিত। এই গেটের ভেতরে ঢুকে গেলে, এই যে সাদা টেন মতো করা আছে, এর ভেতরে ঢুকে গেলে আর কিছুই এখানে অ্যালাউ নাই। স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন, ক্যামেরা কিছুই অ্যালাউ নাই। তিনটে যে চূড়া আছে তার মধ্যে যে ফ্ল্যাগ লাগানো চূড়াটা, ওখানেই ওটাই বাবা বিশ্বনাথের মন্দির। এই যে সাদা ছোটো মতো যে গেটটা দেখা যাচ্ছে ভেতরে, ওটাই এটা। ভেতরে মা অন্নপূর্ণার এখানে মন্দির করা আছে। এই করিডোর এরিয়া পর্যন্ত ব্যাগ, মোবাইল, স্মার্ট ওয়াচ, ক্যামেরা সব অ্যালাউ। এর ভেতরে আর কিছুই অ্যালাউ নেই। এখানে বড় বড় স্ক্রিন লাগানো আছে, সেখানে বসে পুজো দেখতে হয়। এটাই মেন গেট। এটা পুরো করিডোর এরিয়াটা। প্রচুর লাইন হয়, তাই জন্য আগের থেকে এসব করা থাকে।
শিবরাত্রির দিন ঘরে বসেই বাবা বিশ্বনাথের স্নান, আরতি, পূজা সমস্ত কিছুই দর্শন এভাবে পাওয়া গেলে এর থেকে ভালো আর কি হতে পারে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। বাবার স্নান, পূজা, আরতি সবই দেখা যাবে। আমরা জানি বাবা বিশ্বনাথ মন্দিরে প্রচুর ভিড় হয়। রাত 1টা থেকে লাইন শুরু হয়ে যায়, মন্দির খোলে 4টের সময়। প্রচুর ভিড় হয়। ভেতরে বসে পুজো দেখার কোনো অপশান নাই, বাইরে করিডোরে বড় বড় স্ক্রিন লাগানো আছে, ওখানে বসে পুজো দেখতে হয়। যে চূড়াটার মধ্যে ফ্ল্যাগ লাগানো আছে, এটা মধ্যেখানে যেটা আছে এটাই বাবা বিশ্বনাথের মন্দির। ভেতরে অন্নপূর্ণারও পাশে মন্দির করা আছে। অল্প অল্পই ক্লিপ এখানে আছে, কারণ পুরোটা সব স্নান, পুরো পুজো, পুরো আরতি অনেক বড় ভিডিও হয়ে যায়, তাই অল্প অল্প একটুই আপনাদের সঙ্গে শেয়ার করা আছে। শিবরাত্রির দিন ঘরে বসে বাবার এভাবে স্নান, পুজো, আরতি দেখলে এর থেকে ভালো আর কি হতে পারে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগবে। যদি ভালো লাগে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। শিবরাত্রির দিন ঘরে বসে এভাবে বেনারসে কাশী বাবা বিশ্বনাথের পূজা, স্নান, আরতি দেখা এক অদ্ভুত অনুভূতি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওর মাধ্যমে হলেও দেখা খুবই খুবই ভালো লাগা একটা। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা যদি পুরো দেখে থাকেন তাহলে খুব সুন্দরই, আমার মনে হয় খুব ভালো লাগবে আপনাদেরও। আবার নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। ভীষণ সুন্দর একটা অনুভূতি, ভিডিওর মাধ্যমে হলেও ভীষণ সুন্দর একটা অনুভূতি এটা। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় বাবা বিশ্বনাথের জয়, জয় মা অন্নপূর্ণার জয়, জয় মা দুর্গা দেবীর জয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।